পৃথিবীতে দৈনিক 1,54,000 মানুষ মারা যায়। 1,54,000 মানুষ, এর মধ্যে 1,24,000 মানুষ মারা যায় বেঈমান অবস্থায়। প্রতি সেকেন্ডে 2 জন মানুষ বেঈমান অবস্থায় মারা যায়। সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে 2 জন মানুষ বেঈমান অবস্থায় মারা যায়। মানুষ যে কথা বলে, আমরা যে কথা বলি, সবচেয়ে ছোট যেই কথাটা, একটা বাক্য পূর্ণ মুরাক্কাবে মুফিদ, একটা জুমলা, একটা কালাম, এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে 7.5 সেকেন্ড। অর্থাৎ আমি একটা কথা বলতেছি, আমার একটা কথা বলার সময়ের মধ্যেই 15 জন মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে। কারণ প্রতি সেকেন্ডে 2 জন, 7 সেকেন্ডে 14 জন, 7.5 সেকেন্ডে একটা কথা বলতে বলতে 15টা মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে। এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে 2,000 মানুষ। 1,24,000 মানুষ যদি প্রতিদিন জাহান্নামের আগুনে পুড়ে, তার মানে 62টা গ্রাম প্রতিদিন জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 62টা গ্রাম জ্বলতেছে, আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে। এখন আমাদের আসলে কি করণীয়? আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার। সে আগুন হলো দরদের আগুন। আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ, এর মধ্যে 14 কোটি হলো মুসলমান, আর বাকি 2 কোটি নাহাদুল্লাহ মুসলিম। 14 জন যদি দাওয়াত দিত, তো 2 জন মানুষ অমুসলিম থাকে কেন? 7 জনের ভাগে 1 জন পড়তো। তো 7 জন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে, তাহলে সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারতো। সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন? সেই 7 জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা। এই 7 জন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে, তারা মজা লুটতেছে, আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ, এই বৈচিত্র্যের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের, যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে। ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুফর বিলুপ্ত হয়ে যাবে, তখন আর এই সৌন্দর্য থাকবে না। সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইতো, প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইতো, তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত। এই যে ইফতার পড়ার যে এক ফিতনা শুরু হয়েছে, এটা বড় এক ফিতনা শুরু হয়েছে। কি পড়া? ইফতার পড়া বড় ফিতনা। প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুফতি লাগাইতেই হবে। এটা চাকরির জন্য দরকার, বিয়ে শাদীর জন্য দরকার, যাই কিছুর জন্য। কারণ পরিবার কোথাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেম না মুফতি আলেম। এই জন্য পড়াশোনা যাই হোক, নামের শেষে একটা মুফতি ডিগ্রি লাগায়। এই যে ব্যাপক ভাবে সব ইফতার পড়তেছে, অথচ আমলে গিয়ে এটা তেমন কোন প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে। এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো, তো উম্মতের বড় ফায়দা হয়ে যেত। তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো, ওই শস্যের মধ্যে তো ভূত। যে ওলামাদের জিম্মাদারি ছিল, এটা যে ওলামাদের জিম্মাদারি ছিল। আমি তো বললাম যে প্রত্যেক মুমিনেরই তো দায়ী হওয়ার কথা। তো প্রত্যেক মুমিন যদি দায়ী হইতো, তাহলে 7 জন মুমিন একজন অমুসলিমকে দাওয়াত দিত, তো সে অমুসলিম কয়দিন আর অমুসলিম থাকছে? সে উল্টা দাওয়াত দিবে তো দূরের কথা, 7 জনের দাওয়াতের ঠেলায় তো সে নিজেই ইসলাম কবুল করত। বাদ দেন ইমানদারদের কথা, ওলামাদের কথা ধরেন। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ ওলামা, প্রত্যেক আলেম যদি অন্তত দাওয়াতিল ঈমান গায়রে মুসলিমদেরকে যদি দাওয়াত দিত। আমাদের তো অধিকাংশ ওলামায়ে কেরামের এই অবস্থা যে গায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই নেই। অমুসলিমের কাছে আবার কেমনে দাওয়াত? অর্থাৎ আমরা আমাদের মূল শিকড় থেকে কত দূরে চলে গেছি, অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত, দ্বীনে ঈমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তো আপনাদের কাজ হবে, এটা বড় একটা কাজ হবে, যে আপনারা এই নতুন ফারিগিনদেরকে তশকিল করবেন দাওয়াতের মেহনত পড়াশোনার জন্য, এবং দাওয়াতের পড়াশোনার পর দাওয়াতের মেহনতের জন্য। ইফতা না পড়ার জন্য তশকিল করবেন। ইফতা পড়িস, মুফতির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে, পাও রাখা যায় না মুফতির। যে পরিমাণ মুফতি হয়েছে, আগামী 50 বছর যদি বাংলাদেশে আর কোনো মুফতি নাও হয়, তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার? দায়ী, কাজের দরকার, কাজ, দায়ী দরকার। দায়ী ঘরে ঘরে দায়ী দরকার, ঘরে ঘরে মুফতির দরকার নাই। পুরা মহল্লায় একজন মুফতি থাকলেই যথেষ্ট। কিন্তু দায়ী প্রত্যেক